নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পেয়ারার জ্যাম। এই পেয়ারার জ্যাম বানানোর জন্য নিয়েছি 8টা পেয়ারা, 6টা পাকা পেয়ারা নিয়েছি আর 2টো কাঁচা পেয়ারা। পেয়ারাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে পেয়ারাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি। গ্যাসে কড়াইতে কাপ মেপে পেয়ারার টুকরো আমি দিয়ে দেব। 7 কাপ পেয়ারা আমার হয়েছে। সাত কাপ পেয়ারার জন্য আমি 7 কাপ জল দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পেয়ারা সেদ্ধ হতে দেব মিনিট 20 সময়। 20 মিনিট পর ঢাকাটা খুলছি। পেয়ারা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। একটা পাত্রে একটা পরিষ্কার কাপড়ে জল সমেত পেয়ারাটাকে দিয়ে দেব। জলটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির উপরে রেখে দিলাম কাপড়টাকে। পেয়ারাটাকে ঠান্ডা করে নেব আর জলটাকে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেলে পেয়ারার জলটাকে চেপে চেপে বের করে দেব। তো সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। গ্যাসে কড়াইতে কাপ মেপে আমি পেয়ারার রসটাকে দিয়ে দেব। 3 কাপ রস নিয়েছি, ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ চিনি। মিশিয়ে নেব। এক টেবিল স্পুন পাতিলেবুর রস দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 30 মিনিট জাল দিয়ে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। তিরিশ মিনিট পর পেয়ারার রসটা জ্যাম তৈরির জন্য তৈরি হয়ে গেছে। না পাতলা না ঘন একটা রস তৈরি করে নেব। তো আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। একটা পরিষ্কার শুকনো কাচের কন্টেনারে ঢেলে দিলাম। উপর থেকে ফেনাটাকে ফেলে দেব। এই অবস্থায় ওভারনাইট রেখে দেব রুম টেম্পারেচারে। সারা রাত রাখার পর জ্যামটা সেট হয়ে গেছে। আমি উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেয়ারার জ্যামটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। 2টো স্লাইস ব্রেড আমি টোস্ট করে নিয়েছিলাম, জ্যামের সাথে সার্ভ করব।
তো তৈরি হয়ে গেল পেয়ারার জ্যাম। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।